দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল, দাও খোদা দাও আমায় খুরম জাহান মুরাদ এশিয়ার একজন বিখ্যাত প্রকৌশলী। একই সাথে তিনি ছিলেন দায়ী, সংগঠক, ছাত্রনেতা, হাদিস বিশারদ, ইসলামিক চিন্তাবিদ এবং সেরা প্রকৌশলী। ये जो जंजीरें और बेड़ी अल्लाह का नबी आएगा, वो हराम को हराम करेगा, तय्यबात को हलाल करेगा और खबीस चीजों को हराम करेगा, और जो बोझ पीठ पे हैं वो बेड़ियां हैं सबको काट के आजाद कर देगा, दीन को आसान उससे हल कर देगा। খুরম জাহান মুরাদ 1932 সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পর তার পরিবার লাহোর চলে আসেন এবং সেখানে বসবাস শুরু করেন। শিক্ষা ও ক্যারিয়ার। খুরম জাহান মুরাদ করাচি NED ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি লাভ করেন। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত পান এবং ইসলামী আন্দোলন ও ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি একই বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে। ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তানের বহু উন্নয়ন কাজ ও দৃষ্টিনন্দন স্থাপনার সাথে যুক্ত ছিলেন। আইয়ুব খানের আমলে 1965 সালে মাতোয়াইল, মুসলিমনগর, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ডেমরা, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফাতুল্লা থানা সহ 57 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্যামুক্ত এলাকা গড়তে প্রতিষ্ঠা করা হয় DND বাঁধ। এই প্রকল্পের প্রধান প্রকৌশলী ছিলেন খুরম জাহান মুরাদ। 1957 সালে সৌদির বাদশাহ পবিত্র কাবাঘরের এক্সটেনশন কাজ শুরু করেন। এ সময় ডাক পড়ে বিখ্যাত প্রকৌশলী ও ইসলামী ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার খুরম জাহান মুরাদের। সৌদির বাদশাহ পারিশ্রমিক হিসেবে মুরাদ যা চাইবেন তাই দিতে চাইলেন। তিনি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। এক্সটেনশন কাজের ডিজাইন জমা দিয়ে মুরাদ বললেন, আপনি আমাকে দিতে চেয়েছেন, এটা আপনার বদন্যতা। আমি এর পুরস্কার পরকালে আল্লাহর কাছ থেকে নিতে চাই, এটা আমার বদন্যতা। এই বদন্যতার পুরস্কার হিসেবে মসজিদুল হারামের 8টি দরজার মধ্যে একটি দরজা ইঞ্জিনিয়ার মুরাদের নামে নামকরণ করা হয়েছে। দরজাটির নাম বাবে মুরাদ। সাংগঠনিক জীবন। খুরম জাহান মুরাদ পাকিস্তানে তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেও গোটা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় তিনি দাওয়াতের কাজ ও ইসলামী সংগঠন প্রতিষ্ঠার কাজ করেছেন। একজন শিক্ষক ও দায়ী হিসেবে তিনি বহু মানুষের প্রেরণার প্রতীক হয়ে আছেন। तो आपने कहा कि बाहर का इमाम आकर उसको हटाकर उसकी जगह इमाम न बने। इन सब में लोगों की तबाही का लिहाज है, लोगों की फितरत का लिहाज है। आपने कहा कि खाना काबा बिनाए इब्राहिम पर कायम नहीं है, और मेरा दिल चाहता है कि मैं इसको दोबारा तोड़ के इब्राहिमी बुनियाद पर कायम करूं, और एक दरवाजा आने के लिए, एक दरवाजा निकलने के लिए बना लूं। लेकिन आयशा से कहा कि तुम्हारी कौम इसको पसंद नहीं करेगी, अभी अभी मोमिन हुए, इसलिए मैं ये नहीं करता। छोड़ दिया। उसूल था कि भाई तब लोगों की तबीयत के खिलाफ छोटी छोटी बातें नहीं नाफिज करना चाहिए, बल्कि बुनियाद से बात रखना चाहिए। और बेशुमार मिसाल। তিনি ইসলামিক ফাউন্ডেশন UK এর ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত এবং লাহোর থেকে প্রকাশিত তরজমানুল কোরআনের সম্পাদনের দায়িত্ব পালন করেন। সর্বশেষ খুরম জাহান মুরাদ পাকিস্তান জামাতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। প্রকাশনা। খুরম জাহান মুরাদ বহু গ্রন্থের রচয়িতা। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোরআন অধ্যয়ন সহায়িকা, ইসলামী আন্দোলন কর্মীদের পারস্পরিক সম্পর্ক, ইসলাম দ্য ইজ ওয়ে, হু ইজ মোহাম্মদ, গিফট ফ্রম মোহাম্মদ, শরিয়াহ দ্য ওয়ে টু জাস্টিস, ইসলাম অ্যান্ড টেরোরিজম, ইমানদারি, নিয়ত এবং আমল ইত্যাদি। উদ্দেশ্য বা নিয়ত হলো আমাদের আত্মার মতো অথবা বীজের ভেতরে থাকা প্রাণ শক্তির মতো। বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেয়া শুরু করে, তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে, আমাদের কাজের ফলও তত ভালো হবে। ওস্তাদ খুরম জাহান মুরাদ।